আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে হচ্ছে বুধবার। ফাই নেটওয়ার্কের ধামাকা বিগ ধামাকা একটা আপডেট বিষয়ে কথা বলবো। এই আপডেটটার জন্য সবাই অপেক্ষা করতেছিলেন, যারা ডুপ্লিকেট অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন। আমি আবারও বলতেছি, যারা ডুপ্লিকেট অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন এবং যারা ডুপ্লিকেট নাম অর্থাৎ অরিজিনাল নাম না দেওয়ার কারণে ভুলবশত অরিজিনাল নাম দেননি বা কাজটাই শুরু করছেন ফাই নেটওয়ার্ক থেকে, যার কারণে আপনারা জানেনই না। আমি আবারও বলতেছি, বাংলাদেশের মাঝে 90% লোকেরাই কিন্তু ক্রিপ্টোকারেন্সির মাঝে কাজ শুরু করছেন হচ্ছে ফাই নেটওয়ার্ক থেকে, যার কারণে অনেক কিছুই জানতেন না। তো তারা হচ্ছে সঠিক নাম না দিয়া যা ফেসবুকে ছিল বা উল্টাপাল্টা নাম দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, পরবর্তীতে নতুন করে আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন যেটা কিনা আইডি কার্ড অনুযায়ী হয়ে করছেন, ঠিক আছে। কিন্তু এখন পুরান অ্যাকাউন্টটা থাকার কারণে নতুন অ্যাকাউন্টটার মাঝেও এফেক্টেড হতে পারে, এরকম অনেকেরই আছে যারা ডুপ্লিকেট অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন এবং নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, কিন্তু পুরান অ্যাকাউন্টটা ডিলিট না করেই অথবা ডিলিট করছেন কিন্তু সেটা ডিলিট হয়নি, যখনই লগ ইন করতে যাচ্ছেন লগ ইন হয়ে যাচ্ছে। এখন এই যে আপডেটটা আসছে সেটার মাধ্যমে সমাধান আপনারা পেয়ে যাবেন। কীভাবে পাবেন? ভিডিওটা যদি ধৈর্য সহকারে না দেখেন তাহলে আপনাদের লস। সেখানে আমি আর বেশি কিছু বাড়াবো না কথা। তো সেজন্য হচ্ছে সর্বপ্রথম হচ্ছে আমরা ফাই নেটওয়ার্কে ঢুকে যাবো। আর আমি মাস্ট বি বলবো যে আপনারা 100% ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। একটু মিস করবেন, আপনাদের লস। এখানে আসার পর এই আপডেটটা কিন্তু আমি জানতাম না, মূলত আমি প্রোফাইলে খুব কম ঢুকি। এক ভাই আমাকে হচ্ছে মেসেজ পাঠাইছে যে এখানে কী লিখবে সে, মানে ওই আপডেটটার ভিতরে ঢুকে। তো প্রোফাইলে চলে আসবেন, সবাই প্রোফাইলে চলে আসবেন। এই আপডেটটা শুরু করছে বেশি দিনও হয়নি, হয়তো বা 3-4 দিন হয়েছে, কিন্তু আমরা নজরে পড়িনি। যাই হোক, এই যে এখানে মাঝে দেখেন, এখানে মাঝে দুইটা রিপোর্ট অপশন আছে। রিপোর্ট কম্প্রোমাইজ অ্যাকাউন্ট, অর্থাৎ আপনার পাসওয়ার্ড বা আনঅথরাইজ কী দেখা যাচ্ছে, অর্থাৎ অ্যাক্টিভিটিস দেখা যাচ্ছে, যার কারণে আপনি এসে রিপোর্ট করতে পারবেন তাদের কাছে। তো তারা সুরক্ষিত করে দেবে বা কীভাবে করতে হবে সেটা তারা দেখিয়ে দেবে। এই হচ্ছে এইটা। এরপর দ্বিতীয় যেটা শো করতেছে সেটা হচ্ছে সেলফ রিপোর্ট দিস অ্যাকাউন্ট এজ ফেক, অর্থাৎ আপনি এসে আবেদন করতে পারবেন যে আপনার যে অ্যাকাউন্ট আছে এটা ফেক। আমি বলতেছি এখন অনেকেই বলবেন যে আমার অ্যাকাউন্ট ফেক না, তাহলে আমি কেন রিপোর্ট করবো বা কেন ফেক বলবো? তো আপনার অ্যাকাউন্ট ফেক না, আপনি রিপোর্ট করবেন না, ঠিক আছে। কিন্তু যাদের ফেক, আমি তাদের কথা বলতেছি। এখনও সময় আছে, যাদের হচ্ছে নাম এরমের সমস্যা আছে সেগুলোর জন্য অ্যাকাউন্ট ডিলিট করবেন না। যারা আমাকে নক করছেন আমি বেশিরভাগই বলছি যে আপনারা ধৈর্য ধরেন, হয়তো বা সমাধান আসতে পারে। আর না হলে নতুন একটা অ্যাকাউন্ট করেন। এই দুইটা বিষয় আমি কিন্তু বলছি, কেননা তাদের আপডেট তো ধীরে ধীরে আসতেছে এবং অ্যাডভান্স লেভেলের আপডেট নিয়ে আসবে, এটাও আমি বলছি। কিন্তু তাদের আপডেটগুলো হচ্ছে দ্রুত কাজ করে না, এই হচ্ছে মেন বিষয়। সেজন্য হচ্ছে অনেকেই হচ্ছে ধৈর্যহারা হয়ে যাচ্ছেন, মাইনিং বন্ধ করে দিচ্ছেন। এখন যাই হোক, সেলফ রিপোর্ট দিস অ্যাকাউন্ট অ্যাজ ফেক। রিপোর্ট ইফ দিস অ্যাকাউন্ট ইজ এ ডুপ্লিকেট অর ফেক ওয়ান। তো যে অ্যাকাউন্টটা আপনার আছে সেটা ডুপ্লিকেট এবং ফেক, সেটা প্রমাণ করতে হলে আপনাকে হচ্ছে রিপোর্ট অপশনে ক্লিক করতে হবে। এখন কারা করবেন আমি বলতেছি, যাদের ডুপ্লিকেট অ্যাকাউন্ট আছে তারা করবেন, এবং যাদের অ্যাকাউন্ট দুইটাই আছে, অর্থাৎ ডুপ্লিকেটও আছে, অর্থাৎ যেটার নাম সঠিক না সেই অ্যাকাউন্টটাও আছে, এবং সঠিক যেটা সঠিক তথ্য দিয়ে ক্রিয়েট করছেন সেটাও আছে। এখন আপনার সঠিকটা রাখার জন্য কি করবেন? যেটা সঠিক না, আমি বলতেছি ভালো করে বুঝবেন, যেটাতে আপনার নাম ঠিক না, যার কারণে আপনারা কেওয়াইসি সাবমিট করতে পারতেছেন না, সেই অ্যাকাউন্টে ঢুকবেন। ঢুকে আপনার অরিজিনাল অ্যাকাউন্টটা রাখার জন্য সেই অ্যাকাউন্ট থেকে এই প্রোফাইলে গিয়ে রিপোর্ট অপশনে যাবেন। রিপোর্ট অপশনে গিয়ে আপনার এখানের মাঝে দেখেন আপনার যে ডুপ্লিকেট অ্যাকাউন্টের যে ইউজার নেমটা থাকবে, এই যে ইউজার নেমটা, সেই ইউজার নেমটা এখানে মাঝে শো করবে। এখন সেই অ্যাকাউন্টটা রিলেট করার জন্য এই যে সেলফ রিপোর্ট দিস অ্যাকাউন্ট বলতেছে এখানে মাঝে, তো এইখানের মাঝে ক্লিক করবেন। আমি ভালো করে কিন্তু বোঝানোর চেষ্টা করেছি। আপনারা যাদের অ্যাকাউন্ট ঠিক আছে তারা এখানে কখনোই ঢুকবেন না, পরে বলবেন না যে আমি মিসগাইড করছি আপনাদেরকে, ঠিক আছে। আমি এখানে কিন্তু নিষেধ করতেছি যে যাদের অ্যাকাউন্ট ঠিক আছে তারা এখানে ঢোকার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে। এরপর আছে ইউজার নেম ফর ইয়োর রেল অ্যাকাউন্ট টু কিপ, অর্থাৎ আপনার অরিজিনাল যে অ্যাকাউন্টটা আছে, যেটা সঠিক, যেটা আপনি রাখতে চাচ্ছেন, সেটা হচ্ছে আপনি এইখানে মাঝে ইউজার নেমটা দিবেন। যেটা আপনি রাখতে চাচ্ছেন সেটা ইউজার নেম যে কোনো কিছু হতে পারে, আপনার নাম না হয়ে নামের জায়গায় অন্য কিছু হতে পারে, কোনো সমস্যা নাই। অনেকে তো ইউজার নেমে 1 দিয়ে রাখি দিয়েছেন, অনেকের নাম্বার রাখি দিয়েছেন, তো এটা কোনো ফ্যাক্ট না। আপনার সঠিক যে ইউজার নেমটা আছে সঠিক অ্যাকাউন্টের মাঝে, সেটা আপনি এখানে বসিয়ে দিবেন। বসানোর পর আপনি হচ্ছে কনফার্মে ক্লিক করে দিবেন। তো আমি এখানে ক্লিক করতে পারতেছি না সির্ফ এই একটা কারণেই, যে এখানে মাঝে ক্লিক করলে পর আমার অ্যাকাউন্টটার মাঝে এফেক্টেড হবে, কারণ আমার অরিজিনাল অ্যাকাউন্ট, ঠিক আছে। উপরে কিন্তু লেখা আছে
যে ফেক অ্যাকাউন্টগুলোর থেকে কিন্তু রিপোর্টগুলো পাঠাইলে অরিজিনাল অ্যাকাউন্টটা আপনারা রাখতে পারবেন। তো দেখেন এখানের মাঝে ক্লিক করার পর যখন আপনারা কনফার্ম করবেন, কনফার্ম অ্যান্ড রিপোর্ট ক্লিক করবেন এখানের মাঝে, এখানে ক্লিক করার পর আপনাদের সামনে একটা ফর্ম শো করবে, যেখানে হচ্ছে আপনারা কিছু লিখে দিতে পারবেন তাদেরকে। কী লিখবেন? এখন অনেকে আমাকে ইনবক্সে নক করবেন যে কী লিখবো কী লিখবো না, ঠিক আছে। আবার অনেকেই হচ্ছে আমাকে ডাইরেক্ট ফোন মারেন, এরপরে হোয়াটসঅ্যাপেও ফোন দেন। আমি কিন্তু বারবারই বলি যে হোয়াটসঅ্যাপে ফোন দিবেন, আপনারা মেসেজ দিয়ে রাখবেন। আমি ফ্রি হলেই কিন্তু আপনাদের মেসেজের রিপ্লাই দিয়ে দিই। যতগুলা লোকে আমাকে মেসেজ করছেন সবারই কিন্তু আমি রিপ্লাই দিয়েছি, ঠিক আছে। তো আমি হচ্ছে কীরকম আসবে ফর্মটা সেটা আমি একটু দেখাবো আপনাদেরকে। সরি, ওইখানে দিবে কি না ফর্মটা সেটা আমি জানি না, তবে যদি দেয় তাহলে কী লিখবেন আমি বলে দিচ্ছি যে কী লিখলে সুবিধা হবে আপনাদের। যেমন যে অ্যাকাউন্ট থেকে পাঠাবেন সেটা ফেক হতে হবে অ্যাকাউন্ট, আমি আগে বলে দিছি। অরিজিনাল অ্যাকাউন্ট থেকে এই রিপোর্টটা পাঠাবেন না, তাহলে আপনার অরিজিনাল অ্যাকাউন্টটা ডিলিট হয়ে যাবে। তো আপনার ফেক অ্যাকাউন্টগুলো ডিলিট করার জন্য অরিজিনাল অ্যাকাউন্টের ইউজার নেমটা এখানে দিয়ে দিবেন, দেওয়ার পর কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পর যদি সাবমিট হয়ে যায় হয়ে গেল, আর না হলে যদি আপনার ফর্ম আসে অর্থাৎ কিছু লিখে দেওয়ার জন্য আসে ডিটেলস, তো অথবা অনেক আছে কমেন্টস লেখা থাকে, আবার অনেক ডিসক্রিপশন থাকে, এই তিনটা অপশন থাকতে পারে, ঠিক আছে। তো এখানে ঢুকবেন, ঢোকার পর হচ্ছে সেখানে আপনারা লিখবেন হচ্ছে আমি বাংলায় বলে দিচ্ছি, আপনারা ইংলিশে লিখবেন নাকি, যে আমার যে বর্তমানে অর্থাৎ ফাই নেটওয়ার্ক টিমের কাছে লিখবেন। তো প্রথমে ফাই নেটওয়ার্ক টিম লিখবেন, এরপরে হচ্ছে লিখবেন আমার বর্তমান যে আইডিটা আছে সেটা হচ্ছে ফেক, আর অরিজিনাল আইডির যে ইউজার নেমটা আছে সেটা আমি অলরেডি লিখে দিয়েছি আপনাদের জন্য। আপনারা হচ্ছে আমার এই অ্যাকাউন্টটা ডিলিট করে দিবেন এবং আমার যে সঠিক যে ইউজার নেমটা দেওয়া হয়েছে সেটা আমার অ্যাকাউন্ট অরিজিনাল অ্যাকাউন্ট সেটা আমার জন্য রেখে দিবেন। তো আমি হচ্ছে নিজের মতো করে বললাম আর কি, আপনার হচ্ছে সাজিয়ে খুব সুন্দরভাবে সেটাকে ইংলিশে ট্রান্সলেট করে সাবমিট করে দিবেন। অবশ্য দেওয়ার কথা, কারণ ডিটেলস যদি না দেওয়া হয় তাহলে হুট করে তারা ডিলিট করে দেওয়া মানে অনেকগুলো অ্যাকাউন্টে এইভাবে ডিলিট হয়ে যাবে। ফেক অ্যাকাউন্টেই বেশি, মানুষের লুপে পড়ে অনেক কিছু করে ফেলে। তো এখন দেখা যাক এই যে আপডেটটা, এটা কিন্তু নতুন আপডেট এবং দামাকা আপডেট যেটা আমি বললাম। এখন এখান থেকে চলে আসি যাদের কমন দুইটা প্রশ্ন থাকে, কমন সেটা হচ্ছে মাইনেটের যে 8 নাম্বার এবং 9 নাম্বার। এখন অনেকেরও আছে যে 5 নাম্বারটাও হচ্ছে না অনেকের, আবার যেটা আমি অলরেডি কমেন্টস পাইছি যে 5 নাম্বারটা হয়েছে না। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন, নাহলে উত্তরগুলো পাবেন না কিন্তু আপনারা। এই যে সিকিউর ইউর অ্যাকাউন্ট, এটা হচ্ছে না। তো এটা কিন্তু চেষ্টা করেন আপনারা, 5-6টা দেশ আছে সেখানে চেষ্টা করেন, হয়ে যাবে আস্তে ধীরে। আমারও কোন ভাগ্যক্রমে হয়ে গেছে সেটা আমি নিজেও জানি না। দেখ, তারপর হচ্ছে 8 নাম্বার এবং 9 নাম্বার ওয়েট ফর কেওয়াইসি রেজাল্ট এবং 9 নাম্বার মাইগ্রেট টু মাইনেট, এগুলোও কিন্তু অটোমেটিক হবে। এগুলো কেউ করে দিবেন আপনাকে, এগুলো অটোমেটিক হবে, আমারটাও এখন পর্যন্ত হয়নি। তো এখান থেকে চলে আসি, দুইটা কমেন্টস আছে যেগুলো আমার উত্তর দেওয়া প্রয়োজন, কারণ এই ধরনের কমেন্টস কিন্তু সহজে কেউ করে না এবং প্রশ্ন কিন্তু লজিক আছে, প্রশ্নের মধ্যে অনেক বড় একটা লজিক আছে যেটা আপনারা দেখলেই বা শুনলেই বুঝতে পারবেন। এই যে প্রশ্নটা, এটা কিন্তু আপনাদেরকে অবশ্যই জানতে হবে। সেটা হচ্ছে দেখেন, ভাই আমাকে প্রশ্ন করছেন যে উনি অ্যাকাউন্টে ঢুকতে পারতেছেন না, মাইনিংও করতে পারতেছেন না, এবং কোন ফেসবুক অ্যাকাউন্ট দিয়া অর্থাৎ ফেসবুক অ্যাকাউন্ট দিয়া এই ফাই নেটওয়ার্ক অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন বা খুলছেন সেটাও উনি জানেন না, ভুলে গেছেন, হারিয়ে ফেলছেন, সেটাই বলতেছেন উনি। এখন কি করবেন উনি? তো কি করার থাকতে পারে সেই সময়? অনেকেরই আছে যে ফেসবুক অ্যাকাউন্ট হারিয়ে ফেলছেন বা পাসওয়ার্ড হারিয়ে ফেলছেন, ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করতে পারতেছেন না, বা ফেসবুক অ্যাকাউন্টটাই ডিলিট হয়ে গেছে। এখন তো আপনার অ্যাকাউন্টে ঢোকার একমাত্র রাস্তা শুধু ছিল কি ফেসবুক, এখন তো চেঞ্জ হয়েছে। বর্তমানে যেটা আমরা জানি যে পাসওয়ার্ড এবং নাম্বার দিয়েই ঢোকা যাচ্ছে, ভেরিফাই করে নিলে 5 নাম্বার অপশনটা। তো ভাই আমি আপনাকে বলবো, যদি ঢুকতে পারেন একবার ফাই নেটওয়ার্ক অ্যাকাউন্টে, তাহলে আপনার সিকিউর ইউর অ্যাকাউন্ট অপশনটা কমপ্লিট করে নেবেন, যাতে আপনি যে কোনো সময় নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারেন। এবং যে ফেসবুক অ্যাকাউন্টটা বলছেন যে হারিয়ে ফেলছেন বা ভুলে গেছেন, সেক্ষেত্রে আপনার যতগুলো ফেসবুক অ্যাকাউন্ট আছে সেগুলোতে এসে লগ ইন করার চেষ্টা করেন। যদি লগ ইন হয়ে যায় তাহলে মনে করবেন সেটাই আপনার অ্যাকাউন্ট। অরিজিনাল অ্যাকাউন্টটা আসলে তো বুঝতেই পারবেন যে কয়েন টু এন জমা আছে। আর যদি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যায় তাহলে সেটা হচ্ছে, এখন তো নতুন একটা অপশন দিয়েছে যেটা ভিডিও কিছুক্ষণ আগে দেখলাম ভিডিওর সামনে, যে সেলফ রিপোর্ট, সেখান থেকে রিপোর্ট করে কিন্তু আপনার অরিজিনাল অ্যাকাউন্টটা রেখে দিতে পারেন এবং ডুপ্লিকেট অ্যাকাউন্টটা ডিলিট করে দিতে পারেন। তারপর হচ্ছে এক ভাইয়ে প্রশ্ন করেছেন যে দ্বিতীয় মাইগ্রেট কখন দিবে। তো দেখেন, প্রথম মাইগ্রেট কখন দিল সেটাই আমি জানি না, দ্বিতীয় মাইগ্রেট কখন দিবে কে জানে, কারণ হচ্ছে তাদের মাইগ্রেটের ডেট কোনো রকম ফিক্সড না। হঠাৎ করে তারা দিয়ে দেয়, কয়েন ট্রান্সফার করে দেয়, হঠাৎ করে তারা হচ্ছে ডেট চেঞ্জ করে দেয়, ঠিক আছে। যেমন
অনেকেরই ধীরে ধীরে কিন্তু অনেকেরই মাইগ্রেট হয়ে গেছে, অর্থাৎ কয়েন ভেরিফাই হয়ে গেছে। তো সেম বিষয় কিন্তু দ্বিতীয়টা আমি যতটুকু জানি যে মার্চ মাসে হয়তো বা তারা দ্বিতীয় ডেট দিছে, তো এটাও চেঞ্জ হয়ে যাবে, যেটা জানুয়ারিতে ছিল। তো অনেকের জানুয়ারিতে রয়ে গেছে ডেটটা, চেঞ্জ হয়নি, তাদের জন্য হয়তো বা ঝামেলাদার বিষয়। কাদের কাদের রয়ে গেছে সেটা কিন্তু একটা প্রশ্ন সকলের মধ্যে রয়ে যায়, যে রয়ে গেছে যাদের, সেটা হচ্ছে যাদের ডকুমেন্টস নাই, অর্থাৎ অ্যাকাউন্টের মাঝে মাইনিং করতেছে, অ্যাকাউন্টও ঠিক আছে, কেওয়াইসিও পেয়ে গেছে। যারা কেওয়াইসি পাওয়া সত্ত্বেও, আমি কিন্তু অনেক ভিডিওর মাঝে বলছি, কেওয়াইসি পাওয়া সত্ত্বেও সে কেওয়াইসি সাবমিট করেনি, ডকুমেন্টস না থাকার কারণে তাদের অ্যাকাউন্টের মাঝে কিন্তু ডেডলাইন বাড়ায়নি, অথবা তাদেরকে আর সুযোগ দেয়নি লাস্ট ডেট জানুয়ারির 31 তারিখ পর্যন্ত। সো আজকের জন্য এইটুকুই রাখতেছি, পরবর্তী ভিডিওতে দেখা হবে। যারা নতুন আসছেন টেলিগ্রাম চ্যানেল জয়েন করবেন এবং একটা লাইক, একটা কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন।